ভারতীয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যে গাছগুলি রোপণ করা উচিত নয় সেগুলি সম্পর্কে আমাদের গাইডে আপনাকে স্বাগতম। গাছপালা সৌন্দর্য এবং ইতিবাচকতা নিয়ে আসে, বাস্তু নির্দিষ্ট প্রজাতির গাছ রোপণ করার থেকে সতর্কতার পরামর্শ দেয়। আসুন একসাথে এই পরামর্শগুলো অধিবেশন করি। প্রথম, অন্ধকার স্থানে লিলি। লিলি বায়ু বিশুদ্ধ করার গুণাবলীর জন্য পরিচিত, কিন্তু বাস্তু এটিকে বাড়ির ভিতরে, বিশেষ করে আবছা বা অন্ধকার কোণে রাখা এড়ানোর পরামর্শ দেয়। এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, ফলে পরিবারের মধ্যে সম্প্রীতি ব্যাহত হয় বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয়, জানালায় ক্যাকটাস গাছ। ক্যাকটাসের স্থিতিস্থাপকতা সত্ত্বেও বাস্তু এটিকে জানালায় বা প্রবেশপথের কাছাকাছি রাখা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। এর ধারালো কাঁটাগুলি নেতিবাচক শক্তি উৎপন্ন করে বলে মনে করা হয়, যা আপনার বাড়িতে ইতিবাচকতার প্রবাহকে প্রভাবিত করে। তৃতীয়, শোবার ঘরে বনসাই গাছ। বনসাই গাছ তাদের নান্দনিক আবেদনের জন্য প্রচলিত হলেও বাস্তু তাদের শোবার ঘরে বা অন্যান্য বাসস্থানে রাখার বিরুদ্ধে পরামর্শ দেয়। চতুর্থ, রান্নাঘরে বাঁশের চারা। বাঁশ প্রায়শই ভাগ্য এবং সমৃদ্ধির সাথে জড়িত, কিন্তু বাস্তু অনুসারে এটি বিবেচনা করে স্থাপন করা উচিত। রান্নাঘরে এটি স্থাপন করা এড়িয়ে চলুন, কারণ এটি আগুন এবং জলের উপাদানগুলির ভারসাম্যকে ব্যাহত করতে পারে বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। পঞ্চম, স্টাডি রুমে জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য পরিচিত। বাস্তু এটিকে বিবেচনা করে বসানোর পরামর্শ দেয়। এটিকে অধ্যয়ন কক্ষ বা অফিসে স্থাপন করা এড়িয়ে চলুন, এটি সম্ভাব্য ফোকাস এবং উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে। মনে রাখবেন, গাছপালা আমাদের চারিপাশকে উন্নত করে। বাস্তু নীতির সাথে সারিবদ্ধভাবে এবং বুদ্ধিমত্তার সাথে গাছপালা রোপণ করুন এবং একটি বাগান তৈরি করুন, যা মন এবং আত্মা উভয়কে আনন্দিত করে।